মাথায় গুলি মানে সব শেষ। বিজ্ঞান বলে এটা সবসময় সত্য নয়। ইতিহাস বলে পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের মাথা ভেদ করে কিছু ঢুকেছে, কিন্তু তারা এখনো জীবিত আছে। 1848 সালে ফিনিয়াস গেজ এর মাথা ভেদ করে একটি রড ঢুকে যায়। রডটির দৈর্ঘ্য ছিল 3 ফুট 8 ইঞ্চি এবং ব্যাস ছিল 1.25 ইঞ্চি। তবুও তিনি বেঁচে ছিলেন, হাঁটতে চলতে কথা বলতে পারতেন। হয়তো তার জীবনটা বদলে গিয়েছিল। এদিকে জেভি গিভর্স নামক মার্কিন কংগ্রেস ওমেন মাথায় সরাসরি গুলি নিয়েও বেঁচেছিলেন। বাংলাদেশ তাকিয়ে আছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির দিকে। গত 12 ডিসেম্বর জুম্মার সালাত শেষে নির্বাচনী প্রচারণার সময় দুর্বৃত্তের হাতে নির্মমভাবে আহত হন। তিনি ঢাকা ৮ আসনের এমপি পদপ্রার্থী। তিনি জুলাই আন্দোলনের অন্যতম নায়ক, কিন্তু সে আজ কথা বলতে পারছে না। সে এখন জীবন মৃত্যুর মাঝে। চিকিৎসকরা বলছে তার মাথায় গুলির আঘাতে অনেক কিছু বদলে দিতে পারে। শ্রবণ শক্তি কমে যেতে পারে, স্মৃতি ঝাপসা হতে পারে, হয়তো নতুন করে কথা বলা ও হাঁটা শিখতে হতে পারে। হাদি কি ফিরবে? এমন প্রশ্ন সবার। কিন্তু হাদি আজ একা নয়। হাসপাতালের বাইরে হাজারো মানুষ তার জন্য দাঁড়িয়ে আছে। বাংলাদেশের ২০ কোটি মানুষ তার জন্য দোয়া করছে। শরীফ উসমান হাদি ফিরবে কিনা সেটা সময় বলবে, কিন্তু বাংলাদেশের মানুষ বলছে লড়াই এখনো থেমে যায়নি। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।